আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো আজকে আমরা জানবো ইসলামের ভিত্তিসমূহ কয়টি বা ইসলামের রোকন কয়টি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ওয়ান ইবনে উমর, বিশিষ্ট সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম প্রতিষ্ঠিত পাঁচটি ভিত্তির উপর। এক, শাহাদাত, এটা সাক্ষ্য প্রদান করা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো প্রভু বা ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, তার বান্দা এবং তার রাসূল। দুই, ওয়া ইকামুস সালাতি, সালাত প্রতিষ্ঠা করা। তিন, ওয়া ইতাউজ যাকাতি, যাকাত প্রদান করা। চার, ওয়াল হজ্জ, হজ করা। পাঁচ, ওয়া সাওমু রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা। এই পাঁচটি হলো ইসলামের মূল ভিত্তি বা মূল কাঠামো। তাশরিফুল হাদিস, হাদিসের ব্যাখ্যা। আলোচ্য হাদিসে ইসলামী জীবন ব্যবস্থার যে পাঁচটি বিষয় নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত সে বিষয়ে আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ ইসলামকে পাঁচটি খুঁটি বিশিষ্ট একটি ঘরের সাথে তুলনা দিয়েছেন। স্তর ব্যতীত যেমন ঘর বা ইমারতের অস্তিত্ব কল্পনা করা যায় না, তেমনি এই পাঁচটির বিষয়ের কোনো একটি বিষয় বাদ দিয়েও ইসলামের কল্পনা করা যায় না। বরং ইসলামের গোটা দর্শন ও জীবন ব্যবস্থা এটাকে কেন্দ্র করেই অবহিত হচ্ছে। তবে একটি ঘরের খুঁটিকে কেবল ঘর বলা যায় না, খুঁটি হলো ঘরের প্রধান দিক। অনুরূপ ইসলামও এই পাঁচটি কাজে সীমিত নয়, বরং এগুলো হলো ইসলামের মৌলিক দিক। এছাড়াও ইসলামের আরও অনেক কাজ রয়েছে। হাদিস বর্ণনার প্রেক্ষাপট। কোনো ব্যক্তি ঈমান গ্রহণের পর সে যেসব বিষয়ের সম্মুখীন হয় তা হলো ইসলামের মূল ভিত্তিসমূহ তথা ইসলাম কোন কোন কাঠামোর উপর নির্ভরশীল তা জানা ব্যক্তির জন্য একান্ত আবশ্যক হয়ে পড়ে। এই সমস্যার সমাধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচ্য হাদিসটি ইরশাদ করেছেন। এতে বলা হয়েছে গোটা ইসলামী জীবন ব্যবস্থার পাঁচটি স্তরের উপর নির্ভরশীল। আর তা হলো: এক, কালেমা বা ঈমান। দুই, নামাজ। তিন, যাকাত। চার, হজ। পাঁচ, রোজা। আর সঠিকভাবে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে এই পাঁচটি বিষয় যথাযথভাবে পালন করতে হবে। এবার আমরা জানব কেন এই পাঁচটি বিষয়কে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামের অসংখ্য শাখা প্রশাখার মধ্যে এই পাঁচটি বিষয় হচ্ছে প্রধান, আর অন্যান্যগুলো এই পাঁচটি বিষয়ের পরিপূরক, তাই বিশেষভাবে এই পাঁচটিকে উল্লেখ করা হয়েছে। আল্লামা তিবি রহিমাহুল্লাহ বলেন, ইসলামের অসংখ্য শাখা প্রশাখার মধ্যে এই পাঁচটি অসীম গুরুত্বের দাবিদার, তাই বিশেষভাবে এই পাঁচটিকে উল্লেখ করা হয়েছে। অথবা প্রসিদ্ধতার দৃষ্টিকোণ থেকে এই পাঁচটিকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অথবা শ্রোতা মণ্ডলীর অবস্থার প্রতি দৃষ্টি রেখে প্রধান এই পাঁচটিকে উল্লেখ করা হয়েছে। তো মূলত ইসলামের রোকন হলো পাঁচটি বা ইসলামের ভিত্তি হলো পাঁচটি। এক, কালেমা বা ঈমান। দুই, নামাজ। তিন, যাকাত। চার, হজ। পাঁচ, রমজান মাসের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলো বুঝে শুনে মানার তৌফিক দান করুক। আমিন।